পারিবারিকভাবে আমাদের একটা স্বভাব আছে, পেট যতই ভর্তি থাকুক মনে হয় যেন কিছু একটা খাওয়া হয়নি। সেই কিছু একটা কি, সেটা খুঁজতে খুঁজতে আধা বেলা কেটে যায়। মজার ব্যাপার হলো, মিষ্টি খেলে ঝাল খেতে ইচ্ছা করে, আর ঝাল খেলেই মিষ্টি খেতে ইচ্ছা করে। আজও ঠিক তেমনই একটা দিন গেল। আজ আলহামদুলিল্লাহ 5 রোজা পূর্ণ হলো। এই 5 দিনে একবারও ফুচকা, বেলপুরি বা চটপটির মতো কিছু খাওয়া হয়নি। রোজা শুরুর কয়েকদিন আগে থেকে এসব খাওয়া হচ্ছিল না, তাই মনে হচ্ছে যেন কত বছর ধরে খাই না। অথচ আমাদের বাসার মোড়েই এক চাচা বসেন, তার ফুচকার টক আর বেলপুরিটা এত মজা, মনে পড়লেই খেতে ইচ্ছা করে। ইফতার শেষ করার পর শরীর বলছিল আর না, জায়গা নেই, কিন্তু মন কিছুতেই মানছিল না। একদিকে মন টানছে বাইরে যেতে, আরেকদিকে শরীর বলছে যেও না। শেষ পর্যন্ত মনের কথাই জিতে গেল। মেয়েকে আর তোমাদের ভাইয়াকে নিয়ে বেরিয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে গেলাম সেই ফুচকা মামার কাছে, কিন্তু কপালটাই মন্দ, গিয়ে দেখি উনি নেই। মনটা খারাপ হয়ে গেল। ঠিক পাশেই একটা চায়ের দোকান ছিল, সেখান থেকে চা খেলাম। আমি নিলাম রং চা, সরি দুধ চা, আর তোমাদের ভাইয়া খেলো রং চা। তারপর ফিরে আসার পথে মেয়ের আবদার, সে বড়ই খাবে, তাই অল্প করে বড়ই নিলাম। আরও একটু সামনে যেতেই চোখে পড়ল আরেকজন ফুচকা মামা। পেটে তখন আর বিশেষ জায়গা নেই, তবুও ইচ্ছে সামলাতে পারলাম না, ফুচকা খেলাম। তবে সত্যি বলতে কি, পেট ভর্তি থাকার কারণে হয়তো ফুচকাটা তেমন জমেনি। 10-এ 10 তো দূরের কথা, ওই মামার টকের ধারের কাছেও লাগেনি, একেবারেই এভারেজ। ফুচকা খাওয়া শেষ করে মেয়েকে নিয়ে তোমাদের ভাইয়ার সাথে বাসার দিকে রওনা দিলাম। বাসার সামনে পৌঁছে ভাইয়া নেমে গেল, তোমাদের ভাইয়া। তারাবির নামাজ প্রায় শুরু হয়ে গেছে, আর আমি আর আমার মেয়ে বাসায় ফিরে এলাম। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকো, এই দোয়াই রইল, আর আমাদের জন্য দোয়া করবে, আর সবার রমজান কেমন কাটলে সেটাও জানাবে। আল্লাহ হাফেজ।